22শে মার্চ অর্থাৎ আর 5 দিন পর থেকে শুরু হচ্ছে সারা পৃথিবীর সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সবগুলো দল তাদের অধিনায়কের নাম ঘোষণা করেছে এবং এবার যেটা লক্ষ্য করা যাচ্ছে যে ভারতের ফিউচার জেনারেশন ক্রিকেটার যারা, তাদের হাতে অধিনায়কত্বের ভার ছেড়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। কে কোন দলের অধিনায়ক সেটা নিয়ে আলোচনা করতে চাই। চেন্নাই সুপার কিংসকে লিড করবেন ঋতুরাজ গায়কোয়াড়। মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্ব ছাড়ার পর ঋতুরাজ গায়কোয়াড় তিনি আসলে চেন্নাইয়ের ক্যাপ্টেন। গত মৌসুমে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং দারুণ পারফর্মও করেছিলেন। গুজরাট টাইটান্সের অধিনায়ক শুভমান গিল 2024 সালে তিনি গুজরাট টাইটান্সের নেতৃত্ব গ্রহণ করেন। এরপর ভারতের অধিনায়কত্ব তিনি করেছেন। বর্তমানে ওয়ানডে দলের সহ অধিনায়ক হিসেবে রয়েছেন শুভমান গিল। কলকাতা নাইট রাইডার্স একটা চমকই উপহার দিয়েছে। আজিঙ্কা রাহানেকে তারা আসলে ক্যাপ্টেন করেছে, যেটার কারণে অনেকে আসলে অবাক হয়েছে। 1,50,00,000 রুপিতে দলভুক্ত করেছিল KKR আজিঙ্কা রাহানেকে। তখন আসলে কেউ ভাবেনি যে তিনি KKR এর ক্যাপ্টেন হবেন, তো এটা আসলে একটা চমক। লখনৌ সুপার জায়ান্টস ঋষভ পান্তকে অধিনায়ক করেছে। গত কয়েক মৌসুম ধরে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন ঋষভ পান্ত, এবং তিনি যখন 27 কোটি রুপিতে চলে এলেন লখনৌ সুপার জায়ান্টসে, তখনই আসলে বোঝা যাচ্ছিল যে তাকেই অধিনায়ক করা হবে, হয়েছেও তাই। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হয়েছে আকসার প্যাটেলকে, এবং ঋষভ পান্তের যে শূন্যস্থান, সেই শূন্যস্থানে আকসার প্যাটেল তিনি অধিনায়ক হয়েছেন। 31 বছর বয়সী অলরাউন্ডার। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক যথারীতি হার্দিক পান্ডিয়া, এবং গুজরাট থেকে তিনি একটা অপ্রকাশিত চুক্তিতে বিশাল অঙ্কের টাকায় এসেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। রোহিত শর্মার জায়গায় ক্যাপ্টেন হয়েছিলেন। দুয়োধ্বনি শুনতে হয়েছে স্টেডিয়ামে, তাকে দুয়োধ্বনি দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যানরা। তো সেই হার্দিক পান্ডিয়াই মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন। পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস 26,75,00,000 রুপিতে দলে নিয়েছে শ্রেয়াস আইয়ারকে। সুপার ইনফর্ম ক্রিকেটার, তার কাছেই থাকছে অধিনায়কত্ব। রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন যথারীতি সঞ্জু স্যামসন, এবং 2021 সাল থেকে তিনি রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন। ধারাবাহিকভাবে অধিনায়কত্ব তিনি আসলে করে চলেছেন। RCBও চমক দেখিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের মতো রজত পাতিদারকে তারা আসলে ক্যাপ্টেন করেছে। যে এই টিমে লিয়াম লিভিংস্টোন, বিরাট কোহলি কিংবা ভুবনেশ্বর কুমাররা খেলছেন, তাদের অধিনায়ক রজত পাতিদার। সো এটা একটা চমক বটে। একমাত্র বিদেশি ক্যাপ্টেন সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাট কামিন্স, তিনি অধিনায়ক। গতবার ফাইনালে খেলেছিল হায়দ্রাবাদ প্যাট কামিন্সের নেতৃত্বে। সো এবারও তিনি আসলে এই টিমের ক্যাপ্টেন থাকছেন। সো যেটা বলছিলাম যে ভারতের ফ্র্যাঞ্চাইজিগুলো ফিউচার জেনারেশন ক্রিকেটার যারা, তাদেরকে ক্যাপ্টেন করেছে, এবং এভাবে করেই আসলে লিডারশিপ গড়ে ওঠে ভারতীয় ক্রিকেটারদের ভেতরে। তো কে আসলে দারুণ করবেন, কে সেরা ক্যাপ্টেন হবেন, আপনার কি মনে হচ্ছে ডেফিনেটলি জানাবেন। ইউটিউব, ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হবো। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।